রুবি প্রোগ্রামিং ইন বাংলা এই ভিডিও সিরিজের এটা 2 নম্বর ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে আমরা উইন্ডোজ মেশিনে রুবি ইনস্টল করতে পারি এবং দেন তারপরে আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে আমরা একটা লোকাল এনভায়রনমেন্ট তৈরি করতে পারি রুবি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য। কোন এডিটর ব্যবহার করলে রুবি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সবচেয়ে বেশি ভালো হয় সেই বিষয়গুলো দেখার চেষ্টা করব, বা কি ধরনের এডিটর আমরা ব্যবহার করতে পারি রুবি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য। অন দি আদার হ্যান্ড আমরা আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব, সেটা হলো ইন্টারঅ্যাক্টিভ রুবি শেল। এই ব্যাপারটা কি এবং কেন এটা জরুরি। সো চলুন ভিডিও শুরু করা যাক। সো রাইট নাও দেখতে পাচ্ছেন আমি এখন উইন্ডোজ কম্পিউটারে এবং একদম এটা ব্র্যান্ড নিউ একটা উইন্ডোজ মেশিন। সো আমরা যেটা করব সেটা হলো যে প্রথমেই আমরা চেক করে নিব যে আমাদের উইন্ডোজ মেশিনে রুবি ইনস্টল করা আছে কি নাই। যদিও আমার এই মেশিনে নতুন এই ভার্চুয়াল মেশিনে আমার কোনো উইন্ডোজ মানে রুবি ইনস্টল করা নাই, দেন তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে এটা চেক করবেন আপনি। সো ফর এক্সাম্পল এটা চেক করার জন্য আমরা দুইটা ওয়ে ব্যবহার করতে পারি, একটা হলো উইন্ডোজ পাওয়ারশেল আর একটা হলো উইন্ডোজ সিএমডি কমান্ড লাইন। সো আপনি যদি পাওয়ারশেল ব্যবহার করতে চান, জাস্ট আপনি যেটা করবেন আপনার যে কিবোর্ডটা আছে এই কিবোর্ডে আপনি শিফট চাপ দিবেন এবং দেন তারপরে আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। তাহলে দেখবেন যে এখানে ওপেন পাওয়ারশেল উইন্ডো হিয়ার, সো এই অপশনটা আপনি পাবেন। এমনি কিন্তু আপনারা যদি রাইট বাটনে ক্লিক করেন তাহলে এই অপশনটা নাই, বাট আপনি যদি শিফট চাপ দিয়ে রাইট বাটনে ক্লিক করেন তাহলে এই অপশনটা কিন্তু চলে আসবে। সো এরকমভাবে আপনি পাওয়ারশেল অন করতে পারেন। আপনি পাওয়ারশেলের মাধ্যমে এটা যে রুবি ইনস্টল করা আছে কি নাই, অথবা আরেকটা ওয়ে সেটা হলো সিএমডি। সো সিএমডি ব্যবহার করার জন্য আপনি যেটা করতে পারেন, আপনার যে কিবোর্ড আছে এই কিবোর্ডে দেখবেন বাম সাইডের দিকে উইন্ডোজ নামে একটা কিবোর্ড আছে। সো উইন্ডোজের লোগো দিয়ে একটা কিবোর্ড, এই লোগোতে ক্লিক করবেন প্লাস একসাথে 8 চাপ দিবেন, তাহলে একটা উইন্ডো রান হবে, এটা রান উইন্ডো। সো এখানে আপনি জাস্ট টাইপ করবেন সিএমডি টাইপ করার পর আপনি যদি এন্টার করেন তাহলে দেখবেন এরকম একটা কমান্ড লাইন চালু হয়ে গেছে। সো আমরা সিএমডি ব্যবহার করতেছি। ফর এক্সাম্পল এবার আমরা চেক করব যে রুবি ইনস্টল করা আছে কি নাই। সো রুবি ইনস্টল করা আছে কি নাই এটার জন্য জাস্ট আমরা টাইপ করব রুবি, দেন তারপরে -v। আপনার এটা যদি চাপ দিয়ে দেন তারপর এন্টার করেন তাহলে দেখবেন যে এখানে লেখা আছে সে রিপ্লাই দিচ্ছে যে রুবি ইজ নট রিকগনাইজ অ্যাজ এ ইন্টারনাল অর এক্সটার্নাল কমান্ড। দ্যাটস মিনস যে রুবিকে অর্থাৎ উইন্ডোজ মেশিন সে রিকগনাইজ করতে পারতেছে না। সো দ্যাটস ওয়াই আমরা যেটা করব যে প্রথমে আমরা রুবি ইনস্টল করব। দুইটা ওয়েবসাইটে যাব। সো দুইটা ওয়েবসাইটে যাওয়ার কারণটা হইলো যে এবার আমরা আমাদের যেই ডিপেন্ডেন্সিগুলো দরকার, অর্থাৎ আমাদের যে সফটওয়্যার বা আমাদের যে ডেভেলপমেন্ট কিটগুলো দরকার সেগুলো আগে ডাউনলোড দিয়ে নিব। সো আমাদের দরকার হলো রাইট নাও এখন আমাদের দরকার সেটা হলো যে রুবি ডেভেলপমেন্ট কিট, আরেকটা হলো যে আমাদের এডিটর, অর্থাৎ যে এডিটর ব্যবহার করে আমরা রুবি কোড যেখানে লিখবো সেই এডিটর আমাদের দরকার। সো আপনি চাইলে উইন্ডোজের যে নোটপ্যাড আছে সেটাও ব্যবহার করতে পারেন, ইটস আপ টু ইউ। বাট আমি যেটা করতে চাচ্ছি সেটা হলো যে এই পুরো ভিডিও সিরিজে আমি অ্যাটম যেই ইয়েটা আছে এডিটরটা আছে সেটা ব্যবহার করব। সো সেটার জন্য আমার প্রথমে যেটা আমার অলরেডি যে ব্রাউজার ক্রোম ব্রাউজার আমি সেখানে দুইটা ওয়েবসাইট লিখে রাখছি, মানে অলরেডি ওপেন করে রাখছি। একটা হলো rubyinstaller.org, এটা হলো রুবির যে অফিসিয়াল ইনস্টলার ফাইল, সেখানে আপনি এখানে পেয়ে যাবেন। সো এটার জন্য জাস্ট আপনি যেটা করবেন যে রুবি ইনস্টলার এখানে ক্লিক করবেন। সো রুবি ইনস্টলার এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের ভার্সন দেখতে পাচ্ছেন। অন দি আদার হ্যান্ড এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হলো যে এই ভার্সনগুলো কিন্তু উইথ ডেভেলপমেন্ট কিট, হ্যাঁ, এবং এই ভার্সনগুলো উইদাউট ডেভেলপমেন্ট কিট। সো ডেফিনেটলি আমরা উইথ ডেভেলপমেন্ট কিটই ডাউনলোড দেবো, বিকজ আমরা এই ভিডিও সিরিজের শেষে আমরা রেলস নিয়েও কাজ করব। সো রেলস নিয়ে যখন কাজ করব তখন ডেফিনেটলি আমাদের এই ডেভেলপমেন্ট কিট আমাদেরকে হেল্প করবে টু ইনস্টল দি রেলস। সো আমরা ডেফিনেটলি আমরা এই ভার্সনটাই ব্যবহার করব, অর্থাৎ আপনি কোন ভার্সনটা ব্যবহার করবেন এটা ডিপেন্ড করতেছে তারা কোনটা রিকমেন্ড করতেছে। সো এখানে দেখতে পাচ্ছেন তারা এই ভার্সনটাকে রিকমেন্ড করতেছে। সো ডেফিনেটলি এই ভার্সনটাই হবে। সো রাইট নাও আমি এটাকে ডাউনলোড দেবো। সো ডাউনলোডে ক্লিক করবো, জাস্ট ওই ভার্সনটার উপরে ক্লিক করলে ডাউনলোড স্টার্ট হয়ে গেল, এখানে দেখতে পাচ্ছেন। অন দি আদার হ্যান্ড আমি আরেকটা কাজ করব, সেটা হলো এটা ডাউনলোড হতে থাকুক। অন দি আদার হ্যান্ড আমরা অ্যাটমও ডাউনলোড দিয়ে নিব। সো অ্যাটম ডাউনলোড দেওয়ার জন্য জাস্ট এই ওয়েবসাইটে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন। সো এই ডাউনলোড অপশনে ক্লিক করলে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের যে দুইটা সফটওয়্যার বা দুইটা ডিপেন্ডেন্সি এই দুইটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে। সো আমি এটা ডাউনলোড হইতে থাকুক, ডাউনলোড শেষে আই উইল বি দেয়ার।
সো রাইট নাও দেখতে পাচ্ছেন যে আমাদের অলরেডি ডাউনলোড কমপ্লিট, অর্থাৎ আমরা রুবি ইনস্টলার ডাউনলোড দিয়েছিলাম এবং অন দি আদার হ্যান্ড অ্যাটম ডাউনলোড দিয়েছিলাম। সো আমাদের দুইটা ডাউনলোডে কিন্তু এখন কমপ্লিট। সো রাইট নাও আমরা যেটা করব, আমরা এখন ইনস্টলেশনে চলে যাব। সো এখন রাইট নাও আমরা যেটা করব, প্রথমে আমরা এই রুবি ইনস্টলার দিয়ে আমরা রুবিকে ইনস্টল করব আমাদের উইন্ডোজ মেশিনে। সো আমার রাইট নাও এখন ব্রাউজার দরকার নাই, সো আমি ব্রাউজার কেটে দিচ্ছি। সো এখন আমরা জাস্ট ইনস্টলের উপরে ডাবল ক্লিক করব এবং দেন তারপরে লাইসেন্স, আমরা ঠিক যেরকমভাবে একটা সফটওয়্যার ডাউনলোড দিই মানে ইনস্টল করি আমাদের কম্পিউটারে, ঠিক সেরকমভাবে এটাকে নেক্সট করে ইনস্টল করব। ওয়েল, সো ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের আরও কিছু ডিপেন্ডেন্সি ইনস্টল করতে হবে। সেটার জন্য আমরা যেটা করব, জাস্ট এখানে এই সিকোয়েন্সগুলো মেনটেন করব। সো প্রথমে 1, দেন তারপরে 2, দেন তারপরে 3 টাইপ করব। সো প্রথমে আমরা 1 টাইপ করব এবং দেন তারপরে ইন্টার দেব। দেন তারপরে এই যে দেখেন 1 কমপ্লিট প্রপারলি ইনস্টল। দেন তারপরে আমরা 2, দেন তারপরে একই রকমভাবে ইন্টার। ওয়েল, সো রাইট নাও দেখতে পাচ্ছেন যে আমাদের 2 নম্বর যে স্টেপটা, এই স্টেপটা কমপ্লিট। সো রাইট নাও আমরা 3 নম্বর স্টেপটা কমপ্লিট করব। সো এটার জন্য জাস্ট আমরা টাইপ করব 3 অ্যান্ড দেন ইন্টার। এবং ফাইনালি দেখতে পাচ্ছেন যে আমাদের 3টা স্টেপই কমপ্লিট করা শেষ। এবং দেন তারপরে আমরা যেটা করব সেটা হলো যে আমরা অ্যাটম ইনস্টল করব। যদিও অ্যাটমের কাজ, অর্থাৎ অ্যাটম দিয়ে কী কাজ করব এটা এই ভিডিওতে না, বাট যেহেতু এটা ইনস্টলেশন সেকশন, সো দ্যাটস ওয়াই আমরা আমাদের যতটুকু ইনস্টলেশন দরকার সেটা এই সেকশনেই কমপ্লিট করে ফেলবো। সো দ্যাটস ওয়াই আমি অ্যাটম ইনস্টল করতেছি, বাট রাইট নাও এই ভিডিওতে আমরা অ্যাটম ব্যবহার করব না। সো জাস্ট আমরা অ্যাটমে ইনস্টল করব। ওয়েল, সো রাইট নাও দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাটম ইনস্টল করাও শেষ এবং অ্যাটমের যেই এডিটরটা অলরেডি সেটা ওপেন হয়ে গেছে, অর্থাৎ অ্যাটম ইনস্টল হওয়ার পর অলরেডি আমাদের এই অ্যাটম যেটা এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম গাইড, সো অ্যাটম অলরেডি ইনস্টল হয়ে গেছে। বাট আমরা যেটা করব সেটা হলো যে আমরা এই অ্যাটম যে ব্রাউজার অ্যাটমের যে এডিটর, এই এডিটরটা যেটা অন হয়েছে এটা আমরা ক্লোজ করে দিব, বিকজ এই অ্যাটম নিয়ে এখন রাইট নাও আমরা কাজ করব না। আমরা নেক্সট যে ভিডিওটা আসতেছে সেই ভিডিওতে আমরা এই অ্যাটম নিয়ে কাজ করব। সো রাইট নাও এখন আমাদের এখন দেখা দরকার যে আমাদের উইন্ডোজ মেশিনে ঠিকঠাক মতো রুবি ইনস্টল হয়েছে কিনা। সো এই জিনিসটা তো আগে কনফার্ম হইতে হবে। সো এটা কনফার্ম হওয়ার জন্য যেটা বললাম যে আমরা আবার সিএমডি ওপেন করব। সো সিএমডি ওপেন করার জন্য জাস্ট উইন্ডোজ+R এটা চাপ দিব, দেন তারপরে এখানে রান উইন্ডো চালু হবে এবং এখানে সিএমডি লেখার পরে ইন্টার করব। সো রাইট নাও দেখতে পাচ্ছেন যে আমাদের সিএমডি কিন্তু চালু হয়ে গেছে এবং এখানে যদি এবার আমরা টাইপ করব ruby-v, এটা যদি টাইপ করি এবং টাইপ করার পরে ইন্টার যদি করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এবার কিন্তু সে রিকগনাইজ করছে এবং তারা আমাদের যে সিএমডি সে আমাদেরকে রিপ্লাই দিচ্ছে যে রুবি 3.1.2 এটা আমাদের এখানে ইনস্টল হয়ে গেছে। রাইট নাও আমরা এখন ইন্টারেক্টিভ রুবি শেল নিয়ে কাজ করবো। ইন্টারেক্টিভ রুবি শেল নিয়ে বলতে এখানে একটু আগে যেমনটা আপনাদেরকে বললাম যে উইন্ডোজের সাথে অলরেডি বিল্ট ইন, যেমন ধরেন পাওয়ার শেল আছে, এখানে দেখতে পাচ্ছি পাওয়ার শেল। অন দি আদার হ্যান্ড আরেকটা কমান্ড লাইন আছে, সেটা হলো কি সিএমডি। তো সিএমডি আর কমান্ড পাওয়ার শেল এই দুইটা হলো উইন্ডোজের কমান্ড লাইন। বাট আমরা যখন রুবি ইনস্টল করে ফেলবো, ইনস্টল করার পরে আমাদের রুবির সাথে একটা IRB শেল আছে, যেটাকে আমরা বলতেছি ইন্টারেক্টিভ রুবি শেল। সেটা কিভাবে অ্যাক্সেস করব? সো সেটা অ্যাক্সেস করার জন্য জাস্ট ফর এক্সাম্পল আমরা আবার পাওয়ার শেল মানে সিএমডি ওপেন করতেছি। তো আমরা সিএমডি ওপেন করলাম, করার পরে এখানে লিখবো, জাস্ট টাইপ করব IRB অর্থাৎ ইন্টারেক্টিভ রুবি। সো এটা টাইপ করার পরে
আমরা যদি এন্টার করি তাহলে আমরা এই রুবি যে শেলটা আছে অর্থাৎ রুবি ইন্টারেক্টিভ যে শেলটা আছে এই শেলের ভিতরে আমরা চলে আসলাম এবং এই শেলটা কি কাজে ব্যবহার করা হয় সেটা একটু বলি সেটা হলো ফর এক্সাম্পল এখানে আমরা ইমিডিয়েটলি রুবি এক্সপ্রেশনের রেজাল্টগুলো দেখতে পাবো লাইন বাই লাইন ফর এক্সাম্পল যদি রাইট নাও দেখতে পাচ্ছেন যে আমরা আইআরবি অর্থাৎ আমরা ইন্টারেক্টিভ রুবির শেলের ভিতরে আছি রাইট নাও আমরা যেটা করতে যাচ্ছি সেটা হলো যে রুবি কোড যেটা সেটা আমরা লেখা শুরু করব এবং ইমিডিয়েটলি সেটা রেজাল্ট নেব ফর এক্সাম্পল পুটস লেখার পরে আমরা জাস্ট এখানে টাইপ করতেছি পুটস না আমরা প্রিন্ট ব্যবহার করি প্রিন্ট এবং আমরা এখানে ফর এক্সাম্পল এখানে ব্যবহার করতে চাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড এখানে দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড কিন্তু চলে আসছে সো এইরকমভাবে আমরা কি করতে পারি আমাদের যেই রুবি যে এক্সপ্রেশনগুলো আছে রুবি যে স্ক্রিপ্টগুলো আছে সেগুলো আমরা ইমিডিয়েটলি সেগুলোর রেজাল্ট আমরা এই শ্যালে দেখতে পারবো এবং এটাই হলো ইন্টারেক্টিভ রুবি শ্যালের বৈশিষ্ট্য বা এই জন্যই বেসিক্যালি এটাকে ব্যবহার করা হয় তো আজকের এই ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা ফার্স্ট রুবি যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম যেটা সেটা আমরা আমাদের অ্যাটম যে এডিটর সেই এডিটরে আমরা এনভায়রনমেন্ট সেট আপ করবো এবং সেখানে আমরা দেখার চেষ্টা করব সো এই ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ বাই